আরজিকর ঘটনায় রাজনীতি হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম ও বিজেপিকে একযোগে বাঁধেন মুখ্যমন্ত্রী। মহিলা চিকিৎসকের বাড়ি গিয়ে তিনি কী কথা বলেছিলেন তাও প্রকাশ্যে আনেন। তরুণীর পরিবারকে আর্থিক সাহায্য দিতে চেয়েছিলেন মমতা। এই দিন সে প্রসঙ্গে তিনি বলেন, আমি বলেছিলাম আমাদের একটা কর্তব্য আছে, মেয়ে তো আর ফিরে আসবে না। আমি ওনাকে বলেছিলাম ওর নামে যদি কিছু করতে চান করে দেব, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তবে তার মা বলেছেন আগে আমার মেয়ের বিচার হোক। তিনি জানান কেন আমরা টাকা নেব, আমরা ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করছি এবং ভবিষ্যতেও নেব না। ন্যায় বিচারের দাবিতে তাদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদ করা প্রত্যেককে নিজের সন্তান হিসেবে জানান তিনি। মৃতার বাবা জানিয়েছেন সিবিআই এই মামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন তাদের। বৃহস্পতিবার সিবিআই নির্যাতিতার বাবা মায়ের বয়ান রেকর্ড করে এবং নির্যাতিতার হাতের লেখা একটি ডায়েরি নিয়ে যায়। অস্বীকার করতে পারবেন না পরিবার, আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়, আমি জাস্ট কোট করছি। এবং তাছাড়াও আমি ওনাদের যখন বললাম ওনাদের যাদের যাদের প্রতি সন্দেহ হচ্ছে নামগুলো বলুন, কি কি খবর আছে বলুন, আর আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন। আসল কালপিট তো অ্যারেস্ট হয়েছে, সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকবো এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। উনি কিছু কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে পুলিশ বলেছিল আমরা সবাইকে ডাকবো, এবং জুনিয়র ডাক্তারদের কিছু লোককে তারা অলরেডি ডেকেছিল, তাছাড়াও আরও অনেককে ডেকেছিল। এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল। হ্যাঁ, আমরা ওটা সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।